আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে আইসিবি, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 52 টাকা 60 পয়সা। আমরা এখন উইকলি টাইম ফ্রেমে আছি। তাহলে আমরা আহ, এই স্টকটা সিলেকশন করার কারণ হলো যে 2023 সালের যে ফ্লোর প্রাইস ছিল, ফ্লোর প্রাইসের পরে এর প্রাইস অ্যাকশনটা পারফেক্টলি ধারণ করছে এই চ্যানেল, গ্রিন চ্যানেল, একটা কারণ। আরেকটা কারণ আমরা দেখব ডেইলি টাইম ফ্রেমে। আমরা দেখি যে এখানে একটা বিরাট বড় নেগেটিভ বা রেড ক্যান্ডেল তৈরি করেছিল। এটা 28শে মে 2025। এই রেঞ্জের বাইরে পরপর দুইটা গ্রিন ক্যান্ডেল তৈরি করলে বা দুইটা গ্রিন ক্যান্ডেল তৈরি করলে তাহলে আমরা এটাকে বাই সিগন্যাল বিবেচনা করতে পারতাম। কারণ কি, যে এই যে রেড ক্যান্ডেলটা কারেকশনের ইঙ্গিত দিয়েছে কনফার্ম ভাবে, সেটাকে অগ্রাহ্য করা মানেই হচ্ছে বাই সিগন্যাল তৈরি করা। তাহলে এই রেঞ্জের বাইরে পরপর দুইটা গ্রিন ক্যান্ডেল পাইলে পরে আমরা বলতাম যে এই সেল সিগন্যালটাকে অগ্রাহ্য করা হইল। যেহেতু সেল ভালো একটা সেল সিগন্যালকে অগ্রাহ্য করার মানেই হইল বাই সিগন্যাল। বিপরীতটাও সত্যি, যে ভালো একটা সেল সিগন্যালকে অগ্রাহ্য করলে যেমন বাই সিগন্যাল, ভালো বাই সিগন্যালকে অগ্রাহ্য করার অর্থ হলো যে সেল সিগন্যাল একইভাবে। তাহলে এখানে সেল সিগন্যালটা ছিল ক্যান্ডেলের মাধ্যমে 28শে মে 2025। এখন হয়েছে কি, এই একই ঘটনা আমরা পেয়েছি গত সপ্তাহে। গত সপ্তাহে দেখলাম আমরা বুধ এবং বৃহস্পতিবারে দুইটা গ্রিন ক্যান্ডেল করলো। তাহলে আগের যে কারেকশন বা সেল সিগন্যালটাকে আমরা স্পষ্টভাবে দেখলাম যে এই সপ্তাহে অগ্রাহ্য করলো। তার মানে আমাদের এই ট্রেন্ড অ্যানালাইসিস বলছে যে বর্তমানে আইসিবির ট্রেন্ড পজিটিভ আছে, বুলিশ আছে, বুলিশ আপ ট্রেন্ডে আছে। এই সমস্ত কারণে এটাকে আমরা আজকে অ্যানালাইসিসের জন্যে ধারণ করলাম। তাহলে আমরা যেমনটা বলেছি যে 2022 সালের ফ্লোর প্রাইস থেকে এর প্রাইস অ্যাকশনটা খুব চমৎকারভাবে এ বি সি করেছে। টপ থেকে এ বি সি করেছে। তাহলে এই টপটাই হইল আমাদের ওয়েব বি। এই টপটা ধরি, এটা হলো আমাদের ওয়েব বি। সুতরাং এই ওয়েব বিটাই হচ্ছে আমাদের একটা টার্গেট। এটা অ্যাপ্রক্সিমেটলি 80 টাকা লেভেলে আছে। এটা হলো আমাদের একটা টার্গেট। এরপরেও নানাভাবে দেখা যাবে, আমরা ডেলি টাইম ফ্রেমে আসি, তাহলে নানাভাবে দেখা যাবে যে একটা রেজিস্ট্যান্স পাওয়া আছে নানা জায়গায়। সেই রেজিস্ট্যান্সগুলোকে আমাদেরকে দেখতে হবে। রেজিস্ট্যান্সগুলো আমরা দেখি যে এখানে 38 ইমিডিয়েট যেটা আছে 56 টাকা লেভেলে, আমরা যেভাবে প্র্যাকটিস করি 56 টাকা লেভেলে একটা ইমিডিয়েট রেজিস্ট্যান্স আছে, এটাকে অবজার্ভ করতে হবে। এবং সেকেন্ডারি লেভেলে আরেকটা 61.8% ফিবোনাসি লেভেলে প্রায় 65 টাকা লেভেলে আরেকটা রেজিস্ট্যান্স আছে। এই দুইটা রেজিস্ট্যান্সকে আমাদেরকে অবজার্ভ করে সিদ্ধান্ত নিতে হবে। হোয়ার ইজ দ্য রিস্ক? তাহলে আমরা বলেছি যে এটা বুলিশ আপ ট্রেন্ডে আছে। সুতরাং যদি কোনো লোয়ার লো করে তাহলে আমাদের এই বুলিশ ইন্টারপ্রিটেশন সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাবে। কোনো রকমের এখন আর
লোয়ার লো করতে পারবে না। তাহলে আমাদের সেই স্টপ লস বা ইনভ্যালিডেশন হচ্ছে 47 টাকা 50 পয়সা। এই লেভেলটাই হচ্ছে আমাদের ইনভ্যালিডেশন লেভেল, যার মাধ্যমে আমরা এই আপট্রেন্ডটা পাইলাম। সেই লেভেলের নিচে আসলে ক্লোজিং বেসিসে আমরা ওইটাকে বলবো যে আমাদের ইনভ্যালিডেশন হয়ে গেল, আমাদের ইন্টারপ্রিটেশনটা এবং বাতিল বলে গণ্য করতে হবে। আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।